কি কারণে 95% কন্টেন্ট ক্রিয়েটর আসলে থেমে যায় বা সাকসেস পায় না বা গ্রোথ পায় না। আসসালামু আলাইকুম, হে বাংলা মানুষজন, কেমন আছেন আপনারা? আমি হাসান সেতু আজকে চলে এসেছি আপনাদের সাথে নতুন আরেকটা মোটো প্লাস ডেইলি ব্লগ যেটাই বলেন না কেন। আজকের টপিক হইতেছে আমরা কন্টেন্ট ক্রিয়েটররা যেই 15টা মিস্টেক করি, যেই 15টা মিস্টেক আসলে করা যাবে না এই 2024-এর কম্পিটিশনে, সেই টপিক নিয়ে কথা বলবো। যেই 15টা ভুল আসলে আমি নিজেও করি, আমি সলভ করার ট্রাই করতেছি। তো আমার মনে হয় যে এই স্টাডিগুলোর পাশাপাশি যখন আমি আপনাদেরকে জানাবো, আপনাদের ইজি হবে জিনিসগুলো প্র্যাকটিস করতে। তো চলেন ভিডিও শুরু করা যাক। প্রথম যেই ভুলটা আমরা করি সেটা হচ্ছে কনসিস্টেন্সি। আমরা কন্টিনিউয়াস ভিডিও বানানোর জন্য প্রস্তুত থাকি না। দেখা যায় টানা 2-3টা বানাই, এরপর 2 দিনের গ্যাপ দিই, তারপরে একটা বানাই, তারপর আবার 7 দিনের গ্যাপ দিই। এটা করা যাবে না। রেগুলার কন্টিনিউয়াসলি ভিডিও বানাতে হবে। আমি লাস্ট 4-5 মাস যাবৎ রেগুলার কন্টিনিউয়াস ভিডিও বানাচ্ছি এবং ইমপ্রুভমেন্ট কিন্তু পাচ্ছি। তাই কোনো অবস্থাতেই কন্টিনিউয়াস ভিডিও আপলোড দেওয়া বা কন্টিনিউয়াস ভিডিও ক্রিয়েট করা থেকে বিরত থাকা যাবে না। আরেকটা কথা, পারফেকশনের পিছনে দৌড়ানো যাবে না। মানে একটা পারফেক্ট ভিডিও বানানোর জন্য আমাকে অনেক এফোর্ট দিতে হবে। লাইক ধরেন আমি ট্রাভেলে যাব, ওই সময় একটা ভিডিও হবে, সেই পর্যন্ত ওয়েট করব, সেই পর্যন্ত ভিডিও বানাবো না, এই কাজটা করা যাবে না। রেগুলার ভিডিও বানাইতে হবে, আর রেগুলার ভিডিও বানানোর পাশাপাশি অবশ্যই নিজেকে আপগ্রেড করতে হবে। বাট মেইন ফ্যাক্ট হচ্ছে পারফেকশনের পিছনে দৌড়াতে যে রেগুলার ভিডিও বানানো বন্ধ করা যাবে না। আরেকটা ইম্পর্টেন্ট টপিক হইতেছে টাইটেল মিসলিড করা যাবে না। একটা সময় আমরা দেখতাম কন্টেন্ট ক্রিয়েশনে উল্টাপাল্টা টাইটেল দিয়ে, এক ধরনের টাইটেল দিয়ে আরেক ধরনের ভিডিও দেখাইতো। এমুক কি করলো, অমুক কি করলো, মোট কথা টাইটেল মিসলিড করা যাবে না। এখনকার সময় অডিয়েন্সরা অনেক স্মার্ট। আপনি যদি টাইটেল মিসলিড করেন, হয়তোবা আপনার একটা ভিডিও ভাইরাল হবে, একটা ভিডিওতে ভিউ হবে, বাট অন্যান্য ভিডিও থেকে কিন্তু মানুষজন দূরে চলে যাবে। আপনার অডিয়েন্স কিন্তু আপনার অন্যান্য যেগুলো ভালো ভিডিও বানাইছেন ওগুলো কিন্তু দেখতে আসবে না। তো ওই সময়টা চেঞ্জ হয়ে গেছে যে টাইটেল মিসলিড করে আপনি কন্টেন্ট ভাইরাল করবেন। এগুলো করা যাবে না যদি আপনি আসলেই পারফেক্ট একটা অডিয়েন্স চান। পরে 4 নম্বরে যে ভুলটা আমরা করি সেটা হইতেছে আমরা টপিক নিয়ে বা আইডিয়া নিয়ে রিসার্চ করি না। একটা আইডিয়া পাইলাম, একটা টপিক পাইলাম, কোনো রিসার্চ শুরু না করেই ভিডিও বানানো শুরু করি, যার কারণে ইনফরমেশন কম থাকে বা ভিডিও ইন্টারেস্টিং হয় না বা ভিডিওতে মানুষজন অতটা রেসপন্স করে না, এঙ্গেজমেন্ট আসে না। তাই আইডিয়া বা টপিক যেটাই পান না কেন, অন্তত ভিডিও বানানোর আগে অল্প একটু সময় হলেও রিসার্চ করেন যে কি কি পয়েন্ট দিয়ে সেই আইডিয়াটাকে বা টপিকটাকে আপনি এলাবোরেট করতে পারবেন। যেমন মনে করেন আজকে আমি ভিডিও বানাইতেছি যে 15 থেকে 20টা মিস্টেক বানানোর জন্য। আমি কিন্তু এই মিস্টেকগুলো আগে স্টাডি করছি, স্টাডি করে একটা পয়েন্টের আকারে আনছি, একটা জায়গায় আনছি, যেন আসলে আপনাদেরকে সঠিকভাবে বুঝাইতে পারি বা আমি নিজেও যেন শিখতে পারি। তাই রিসার্চ করা ইম্পর্টেন্ট। আইডিয়া বা টপিক যেটাই পান না কেন অল্প হলেও করেন। আমাদের আরেকটা কমন প্রবলেম হচ্ছে ভিডিওর এঙ্গেজমেন্ট। সেটা হচ্ছে আমাদের ভিডিওতে আমরা অনেক সময় চিন্তা করি আচ্ছা মাত্র 2-4টা কমেন্ট, এটার কি রিপ্লে করব, বাট এটা একদমই উচিত না। কমেন্ট 2টা হোক, 4টা হোক, অথবা 200টা হোক, প্রত্যেকটা কমেন্টে রিপ্লে করা উচিত। এতে করে আপনার ভিডিওর এঙ্গেজমেন্ট বাড়বে। তো অলরেডি আমরা রেডি হয়ে গেছি, একটা বিয়ের দাওয়াতে যাচ্ছি। যেতে যেতে, বিয়ে খেতে খেতে এবং বাসায় ফিরতে ফিরতে আপনাদের বাকি টপিকগুলো জানাবো যে কি কারণে 95% কন্টেন্ট ক্রিয়েটর আসলে থেমে যায় বা সাকসেস পায় না বা গ্রোথ পায় না। তো বাকি রিজনগুলো জানার জন্য অবশ্যই পুরো ভিডিও দেখতে হবে। আর হ্যাঁ, সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করেন, লাইক দেন, কারণ আমি কিন্তু রেগুলার এই টাইপের ভিডিও বানাচ্ছি। এরপরে যেই মিস্টেকটা আমরা করি সেটা হইতেছে অ্যানালিটিক্স চেক না করা বা অ্যানালিটিক্সের উপরে স্টাডি করে ডিসিশন মেক না করা। এটা আমি নিজেও আগে করতাম, বাট রিসেন্টলি আমি এটা প্র্যাকটিস করতেছি। সেটা হইতেছে ক্রিয়েটর স্টুডিওতে অথবা ইউটিউবের ভিতরে আপনি অ্যানালিটিক্স দেখতে পাবেন যে গত 7 দিন বা গত 28 দিন আপনার কোন ভিডিওগুলা বা কোন টপিকের ভিডিওগুলোতে রিচ ভালো হচ্ছে, এঙ্গেজমেন্ট ভালো হচ্ছে, ওই হিসাবে কিন্তু আপনি ডিসিশন নেবেন। কারণ আমরা যখন অনেক ভিডিও আপলোড করি, অনেক জেনারেল অনেক টপিকের ভিডিও আপলোড করি, দেখা যায় যে সব ভিডিও কিন্তু হিট করে না বা সব ভিডিও সেম রেসপন্স করে না। তো কোন ভিডিওগুলোতে আসলে আপনার অডিয়েন্স রেসপন্স বেটার করতেছে, ওই ভিডিওগুলো রিপিটেডলি বানানো বা ওই সেগমেন্টের ভিডিওগুলো রিপিটেডলি বানানো বা ওই সেগমেন্টের ফলো আপে ভিডিও বানানো। তো অ্যানালিটিক্স চেক করা অনেক বেশি ইম্পর্টেন্ট, যেটা আসলে আমার মনে হয় ম্যাক্সিমাম নতুন ক্রিয়েটররা করে না, বাট যারা প্রফেশনাল তারা সবাই করে। আমিও রিসেন্টলি করা শুরু করেছি, যদিও আমি প্রফেশনাল না, বাট প্রফেশনাল হতে চাই। তো অ্যানালিটিক্স চেক করে আপনাকে টপিক চুজ করতে হবে বা আপনার ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। পরবর্তী আরেকটা মিস্টেক হচ্ছে ফুল টাইম কন্টেন্ট ক্রিয়েটররা ইন স্ট্রিম অ্যাডের উপরেই পুরাটা ভরসা করে বা স্পন্সরের জন্য ওয়েট করে, আলাদা কোনো বিজনেসের কথা ভাবে না। এই জিনিসটা একটা ভুল, যেটা হচ্ছে আপনি যখন পপুলার হয়ে যাবেন বা আপনি যখন পপুলার হচ্ছেন তখন কিন্তু আপনি চাইলেই কোনো একটা প্রোডাক্ট বা সার্ভিস সেল করতে পারবেন। অনেকে কোর্স সেল করতেছে,
অনেকে তাতে পার্সোনাল প্রোডাক্ট সেল করতেছে। লং টার্মে যা আপনি ইনিশিয়াল পর্যায়ে না হইলেও লং টার্মে যা একটা প্রোডাক্ট সেল করবেন বা একটা ট্র্যাডিশনাল বিজনেসে প্রমোট করবেন বা একটা ট্র্যাডিশনাল বিজনেসের সাথে কানেক্ট থাকবেন আপনার ইউটিউব চ্যানেলের মাধ্যমে বা আপনার ফেসবুক পেজের মাধ্যমে, এই জিনিসটা আপনার আগে থেকেই ভাবতে হবে। সেটা হোক আইডিয়া রিলেটেড ভাবতে শুরু করেন বা যদি কোনো ক্যাশ লাগে ক্যাশ অ্যারেঞ্জ করা শুরু করেন। মোট কথা আপনার কন্টেন্ট ক্রিয়েশনের পাশাপাশি লং টার্মে একটা বিজনেস সেটআপও রাখতে হবে যেটা এটার সাথে রিলেট করবে বা কানেক্ট করতে পারবেন আপনি। তো এই জিনিসটা অনেকেই করে না, অনেকে মনে করে শুধুমাত্র ইনস্ট্রিম অ্যাড দিয়ে বা কন্টেন্ট ক্রিয়েশনে যে টাকা আসবে সেটা দিয়ে হয়ে যাবে বা স্পন্সর দিয়ে হয়ে যাবে। না, আপনার সাস্টেনিটি বাড়ানোর জন্য, আপনার স্ট্রেংথ বাড়ানোর জন্য আপনার আরেকটা বিজনেসের কথা ভাবতে হবে। হ্যাঁ, এটার সাথে রিলেট করতে পারেন আপনি চাইলে, কোনো সমস্যা নেই, বাট বিজনেস আপনার লং টার্মে করতে হবেই যদি আপনি ফুল টাইম কন্টেন্ট ক্রিয়েটর হতে চান। কারণ আপনার যখন সাবস্টিটিউট একটা ইনকাম সোর্স থাকবে, আপনার কন্টেন্ট ক্রিয়েশন থেকে স্পন্সর না আসলেও, ইনস্ট্রিম অ্যাডে কন্টিনিউয়াসলি সাপোর্ট না পাইলেও ফাইন্যান্সিয়াল আপনি কিন্তু কন্টিনিউ করতে পারবেন। বাট আপনার যখন ইনকাম থাকবে না তখন কিন্তু আপনি চাইলেও লম্বা সময় পর্যন্ত বিনা ইনকামে কন্টেন্ট ক্রিয়েশন করাটা আপনার জন্য কঠিন হয়ে যাবে। তো সাবস্টিটিউট সেকেন্ডারি হোক বা 3 নাম্বার 4 নাম্বার অপশনে হোক না কেন, আপনার আলাদা একটা বিজনেস সেটআপ করা উচিত বা করতে হবে, নাহলে কিন্তু আপনি একটা সময় যা সাস্টেন করতে পারবেন না। আর একটা ভুল আমরা হামেশাই করে থাকি কন্টেন্ট ক্রিয়েটাররা, যেটা হচ্ছে যে নিজেকে অন্য আরেকটা ক্রিয়েটারের সাথে কম্পেয়ার করি। এইটা করা ঠিক না বা এটা করা যাবে না। কারণ আমরা অনেক সময় ভাবি যে আমার 5000 সাবস্ক্রাইবার আছে, ওরও 5000 সাবস্ক্রাইবার আছে, ও হুট করে 10,000 বানায় ফেললো, তো ও কি কন্টেন্ট বানাইলো, আমিও ওইটা বানাবো, আমিও ওর মতো করে বানাবো, আমি ওর মতো হইতে চাই। আসলে দেখেন, আপনার আজকে 5000 সাবস্ক্রাইবার, আপনি যার মতো হতে চাইতেছেন তার 1 লাখ সাবস্ক্রাইবার। এখন আপনি যদি ওর মতো করে ভিডিও বানান, ওরে ফুললি কপি করার ট্রাই করেন, তাহলে মানুষ কেন 1 লাখ সাবস্ক্রাইবারের এক্সপিরিয়েন্সওয়ালা ভিডিও ছাইরা আপনি 5000-এর এক্সপিরিয়েন্সওয়ালা ভিডিও কেন দেখবে মানুষ? কেন? মোটেও না। মানে ব্যাপারটা এমন হইতেছে, সেম ভ্যালুতে যদি বেটার কোনো কিছু মানুষ পায় তাহলে কেন আপনারটা তারা দেখবে? তো ওই জায়গা থেকে আসলে আরেকজনের সাথে কম্পেয়ার করা বন্ধ করেন। একদম নিজের মনের মধ্যে যেটা আসে, হ্যাঁ ইমপ্রুভ করার জন্য আরেকজনকে দেখবেন, এটা উচিত, ইমপ্রুভ কীভাবে করতে হয় সেটা করেন, তবে নিজের মতো বানান। হ্যাঁ, আরেকজনের সাথে নিজেকে কম্পেয়ার করেন না, আরেকজনের হু কপি করার দরকার নেই। আপনি নিজের মতো করে নিজে কন্টেন্ট বানান, নিজের একটা আলাদা জেনার তৈরি করেন, নিজের একটা আলাদা পরিচিতি তৈরি করেন। সেটা হইতে পারে যে আপনার একটু সময় লাগবে, বাট নিজের জেনার যখন তৈরি করবেন তখনই আপনি আসলে ফুল টাইম কন্টেন্ট ক্রিয়েটর হতে পারবেন। সুতরাং ডোন্ট কম্পেয়ার ইউর সেলফ টু আদার্স। এরপরে আরেকটা মিস্টেক সবাই করে, যেটা আসলে একটা ওপেন সিক্রেট, সবাই জানে, দেখে, বুঝে, কিন্তু তারপরেও ম্যাক্সিমাম মানুষজন সেম ভুলটা করে। সেটা হচ্ছে টাইটেল আর থাম্বনেইল নিয়ে সময় দেয় না। আসলে আমি অনেক কন্টেন্ট ক্রিয়েটর দেখছি যাদের আসলে 2 লাখ 3 লাখ 4 লাখ হয়ে গেছে, বাট তারা ভালো কোয়ালিটির থাম্বনেইল বানায় না, বা থাম্বনেইল নিয়ে সময় দেয় না, বা টাইটেল নিয়ে সময় দেয় না। বাট আমার মনে হয় যে আপনারা যদি থাম্বনেইল নিয়ে সময় দেন, আপনাদের ভিডিও ভিউ অনেক বেশি হবে। কারণ ভিডিও যত ভালোই বানান না কেন, আপনার টাইটেল বা থাম্বনেইল যদি ভালো না হয়, লুক্রেটিভ না হয়, অ্যাট্রাকটিভ না হয়, আসলে ভিডিওতে হিট আনা অনেক কঠিন। কারণ একটা অডিয়েন্স গ্রো করতে আপনার লম্বা একটা সময় লাগবে, তার আগে আপনি চাইলেও সেটা কিন্তু দেখাতে পারবেন না। যার কারণে একটা মুভির আপনার একটা মুভি দেখার আগে আপনি সবার আগে কী দেখেন? টিজার বা পোস্টার, এগুলো দেখেই কিন্তু আপনার অ্যাট্রাকশনটা আসে মুভি দেখার জন্য। ঠিক এই কারণে আমি বলবো যে আসলে টাইটেল আর থাম্বনেইলটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আমি রিসেন্টলি থাম্বনেইল ডেভেলপ করার চেষ্টা করতেছি, আমার থাম্বনেইলগুলো কেমন হয় অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর বিয়ে খাইতে আসছি আমরা, এই লাস্ট টেবিল ছিলাম, লাস্ট ব্যাচও না, সবার লাস্টে আসছি, খায়া দেয়া, দেন বউ বিদা হয়েছে, কান্নাকাটি হয়েছে। তো এই গরমের মধ্যে আর কন্টিনিউ করবো না, খুব তাড়াতাড়ি এখান থেকে বেরোবো। আর বেরোতে বেরোতে বাকি মিস্টেকগুলো নিয়ে কথা বলবো। জি ভাইয়া, কি কইতেছি? গল্প। তোমার নাম কি? আচ্ছা ঠিক আছে, সে হাই। পরবর্তী যেই মিস্টেকটা আমরা করি সেটা হইতেছে বোরিং ইন্ট্রো দেই। এই মিস্টেকটা আমি নিজেও প্রতিনিয়ত প্রত্যেকটা ভিডিওতে বলি, আমার নাম হাসান সেতু, আমি আজকে ভিডিও শুরু করতেছি, তো এই জিনিসগুলো ইগনোর করার চেষ্টা করব আমি নিজেও, আপনারাও। যেটা হ্যাঁ, একটা আইডেন্টিক্যাল ইন্ট্রো থাকতে পারে, সেটা ঠিক আছে, মানতেছি, কিন্তু এক্সট্রা সেম জিনিস প্রত্যেকবার ইন্ট্রোতে না দিয়ে একদম স্পেসিফিকলি ভিডিও টপিক অথবা ভিডিওতে কি দেখাতে যাচ্ছেন, ভিডিওতে কি হবে, ওইটা প্রেজেন্ট করা বেটার। তো ইন্ট্রোটা যদি ইন্টারেস্টিং হয় তাহলে আমার মনে হয় পুরো ভিডিওটা মানুষজন খুব ইজিলি ক্যাচ করবে বা ভিডিওটা দেখার জন্য ইন্টারেস্ট পাবে। যেমন আমি আমার এই ভিডিওতে প্রথমে বলে দিয়েছি, যেটা হচ্ছে 15টা মিস্টেক বলবো, যে মিস্টেকগুলো আসলে ম্যাক্সিমাম কন্টেন্ট ক্রিয়েটররা করে। তো এই কারণে হয়তো আপনি এখন পর্যন্ত ভিডিওটা দেখতেছেন।
তাই বোরিং ইন্ট্রো ইগনোর করতে হবে। ইন্ট্রো হবে বি স্পেসিফিক, কুল, অ্যাট্রাকটিভ। অনেকগুলো মিস্টেকের কথা অলরেডি আমি আপনাদেরকে বলছি এবং আমার ধারণা অলরেডি আপনাদের অনেকগুলো কমন পড়ে গেছে, কারণ এটা যখন আমি স্টাডি করতেছিলাম তখন আমারই অনেকগুলো কমন পড়ে ফেলছে। তো আপনাদের কমন পড়ার কথা, বাকি মিস্টেকগুলোও খুব ইম্পর্টেন্ট, আমার মনে হয় আপনারা রিলেট করতে পারবেন। যেমন এর পরবর্তী আরেকটা মিস্টেক হইতেছে, এই 2024-এ এসে আপনি আপনার কন্টেন্ট ক্রিয়েশনের প্রত্যেকটা পার্টে বা কিছু পার্টে যদি এআই এর ব্যবহার না করেন। কেমন? যেমন আমি কিছুক্ষণ আগে আপনাদের একটা জিনিস বলছি যে আইডিয়া বা টপিক পাওয়ার পরে সেটাকে স্টাডি না করে, রিসার্চ না করে ভিডিও করাটা একটা ভুল। তো এই স্টাডিটা করার জন্য এআই কিন্তু আপনাকে খুব বেশি হেল্প করবে। যেমন আমি আজকে যে টপিকটা নিয়ে রিসার্চ করছি, যখন আমি ChatGPT-তে সার্চ দিছি, ওরা কিন্তু অনেকগুলো পয়েন্ট আমাকে অটোমেটিকলি দিয়ে দিছে, যেগুলো আমার মাথায় আসে নাই। তেমনি আপনারা যদি কোনো টপিক নিয়ে ভিডিও করতে চান, তাহলে ওটা রিসার্চ করার জন্য, স্টাডি করার জন্য বা সাব পয়েন্টগুলো বের করার জন্য ইজিলি ChatGPT-র সাহায্য নিতে পারেন। এবং ওইখানে এখন কিন্তু ChatGPT-তে আপনি বাংলায় যদি চান, ওরা বাংলায় আপনাকে সাপোর্ট দিবে, যে কোনো ল্যাঙ্গুয়েজে সাপোর্ট দিবে। তো এই ব্যাপারটা কিন্তু কুল। পাশাপাশি আপনারা চাইলে কিন্তু থাম্বনেইল বানানোর জন্য বিভিন্ন এআই টুলস ব্যবহার করতে পারেন, যেগুলো অনেক ইজি আর ফ্লেক্সিবল করে দিছে এখনকার সময়ের কাজগুলোকে। তো আমি বলবো যে এআই প্র্যাকটিস শুরু করেন, কারণ ফিউচারে আপনাদের কাজকে ফাস্ট এবং স্মুথ করার জন্য এআই খুব বেশি ইম্পর্টেন্ট। এবং অনেক সময় আমরা ডেসক্রিপশন লিখতে চাই না বা লিখতে বোরিং লাগে বা সময় পাই না, তো ওইটার জন্য কিন্তু ChatGPT বা এআই খুব বেশি ইউজফুল। আপনি সিম্পল আপনার টাইটেলটা দিয়ে যদি একটা ডেসক্রিপশন চান ChatGPT-র কাছে, ও জোস ডেসক্রিপশন কিন্তু আপনাকে লিখে দিবে। তারপর এটাকে আপনি যদি হুবহু কপি করতে চান, কপি করবেন। আর আপনি যদি মনে করেন যে না, এটাকে একটু মডিফাই করে করবেন, সেটাও করা সম্ভব। আর একটা মিস্টেক আমরা না জেনে বা না বুঝেই বিগিনাররা বেশি করি, একটা ম্যাচিউর লেভেলে চলে আসার পরে মিস্টেকটা কম হয়, সেটা হচ্ছে যে ভুল ব্র্যান্ড, ভুল টপিক অথবা ভুল প্রোডাক্ট ভিডিওতে এন্ডোর্স করা। ভুল কেন আমি বলি, মনে করেন আপনি যে সেগমেন্টে ভিডিও বানান, ওই সেগমেন্ট বাদে অন্য কোনো সেগমেন্টের ভিডিও আপনার জেনারে যদি আপনি বানানোর জন্য চেষ্টা করেন। যেমন মনে করেন, আমি আমার ব্যাপারটা বলি, আমি সবসময় মোটরসাইকেল রিলেটেড ভিডিওগুলোই বানাই। মোটরসাইকেল রিলেটেড ভিডিওগুলোর ভিউ বা কানেকশন, এঙ্গেজমেন্ট সব কিছুই বেটার হয়। তো মাঝখানে কয়েকদিন আগে আমি কক্সবাজার গিয়েছিলাম ট্রেনে করে। তো ট্রেনে করে কক্সবাজার যাওয়ার পরে ওই ভিডিও আমি অনেক স্ট্রাগল করে বানাই, অনেক সিনেমেটিক শট, মিউজিক দিয়ে অনেক সুন্দর করে, অনেক এফোর্ট দেওয়ার সময় নিয়ে বানাই। কিন্তু মজার ব্যাপার, ওই ভিডিও আমার ইউটিউব চ্যানেল খায় নাই। কেন খায় নাই বলতে আমি বুঝে যেতেছি যে ভিউ হয় নাই, একদমই না। স্বাভাবিকভাবে যতটুকু হয় তার থেকেও অনেক কম হয়েছে। এটা অনেক বড় একটা রিজন হইতেছে, আমার যে অডিয়েন্স আছে ওই অডিয়েন্সটা এই জেনারের সাথে কানেক্টেডই না, ট্রাভেল ভিডিওর সাথে কানেক্টেড না, যার কারণে কিন্তু ওইভাবে ভিডিওটা ভিউ হয় না। এর চাইতে মনে করেন আমি খিলগাঁও টু মোহাম্মদপুর যদি বাইক চালাইতে কথা বলতাম, তারপরে এর চাইতে অনেক বেশি ভিউ হইতো। বাট ট্রাভেল ভিডিও আমার এখানে খায় নাই। তো ব্যাপারটা হচ্ছে একটা। আরেকটা ব্যাপার, মনে করেন যে আমি মোটরসাইকেল রিলেটেড ভিডিও রেগুলার বানাই। এখন আমি যদি কোনো আমার ভিডিওতে লিপস্টিকের প্রমোশন করি, হ্যাঁ, বা কোনো অর্নামেন্টসের প্রমোশন করি, ওই জায়গা থেকে কিন্তু আমার তো অর্নামেন্টসের বা লিপস্টিকের বা কসমেটিক্সের কোনো অডিয়েন্স নাই। তো ওই ভিডিও কিন্তু ভিউ হবে না। সেখান থেকে যদি একটা ফিমেল কন্টেন্ট ক্রিয়েটর যারা রেগুলার মেকআপ করে, লাইফস্টাইল নিয়ে কন্টেন্ট বানায়, তারা যদি বানায়, ওই ভিডিও কিন্তু অনেক ভিউ হবে। নতুন একটা লিপস্টিক আসছে, নতুন একটা অর্নামেন্টস আসছে মার্কেটে। তো এইটা হচ্ছে ব্যাপার, যেটা হচ্ছে যে আপনি যেই জেনারে বানাচ্ছেন, আপনার ক্যাটাগরি বা আপনার ইউটিউব চ্যানেল বা আপনার অডিয়েন্স যেই জেনারে আছে, যেই টপিকে আছে, ওই টপিককে রিলেট করে বানানোর জন্য চেষ্টা করেন। হ্যাঁ, অনেক স্মার্ট কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা তাদের জেনারের ভিতরে অন্য একটা জেনারে প্রেজেন্ট করতে পারে। হ্যাঁ, এই কারণে বললাম যে বিগিনাররা বেশি ভুল করে। যারা একটু ম্যাচিউর হয়ে গেছে তারা কিন্তু এটাকে স্টাডি করে স্মার্টলি হ্যান্ডেল করতে পারে। শুরুর দিকে এই ভুলটা আমরা সবাই করি। তো আমার মনে হয় এই জায়গা থেকেও দূরে থাকা উচিত। আপনার অডিয়েন্স যেই জেনারের, যেই টপিকের, ওই টপিককে রিলেট করে ভিডিও বানানোর জন্য চেষ্টা করুন। আমার মনে হয় বেটার রেসপন্স আসবে। রং ব্র্যান্ড অ্যাসোসিয়েশনের আরেকটা এক্সাম্পল মনে পড়ছে। মনে করেন একটা রেস্টুরেন্টের আপনি প্রমোশন করতেছেন টিকটক করে, মানে টিকটকের নাচানাচি করে। তো নাচানাচি যারা আসলে দেখতে আসে তারা কিন্তু ওই রেস্টুরেন্টের ফুড বা রেস্টুরেন্ট দেখতে আসবে না। আবার যারা ফুড দেখতে আসবে তারা কিন্তু আপনার ওই নাচানাচি পছন্দ করবে না। তাই রং ব্র্যান্ড অ্যাসোসিয়েশন থেকে দূরে থাকতে হবে। জিরা পানি খেতে খেতে আরেকটা মিস্টেক্সের কথা বলি, সেটা হচ্ছে প্রত্যেক দিনের ভিডিওতে অবশ্যই কোনো না কোনো একটা ভ্যালিড ভ্যালু থাকতে হবে। কারণ ভ্যালু না থাকলে আসলে ওই ভিডিও অডিয়েন্স দেখে কখনোই মজা পাবে না। অবশ্যই তোমাদের ভিডিওতে কোনো প্রকার ইনফরমেশন অথবা কোনো ডেইলি আপডেটস অথবা কোনো নিউজ, ফুড, হোয়াট এভার ইট ইজ, বাট একটা ভ্যালিড ভ্যালু থাকতে হবে ভিডিওতে, যাতে করে অডিয়েন্স ভিডিও দেখে অনেক বেশি ইন্টারেস্ট পায়। আজকে আপনাদের শুধুমাত্র মিস্টেক আর মিস্টেকই বলতেছি, অনেকগুলো মিস্টেক বলছি। আসলে এই মিস্টেকগুলা যে আমি করি না ব্যাপারটা তা না, আমিও কিন্তু করি। আমি নিজেও শিখতেছি, ভাবতেছি আপনাদেরকেও জানাই, আপনারাও শিখতে পারবেন।
নিজের ভুল নিজের ধরতে হবে। আপনি কোন ভুল করতেছেন এটা যদি আপনি নিজে ফিল না করেন আপনার ভিডিওতে, তাহলে আপনি কখনোই কিন্তু আপনার ভিডিও ইমপ্রুভ করতে পারবেন না। আর নিজের ভুলগুলো ধরার জন্য সবচাইতে ইজিয়েস্ট ওয়ে হইতেছে নিজের ভিডিও নিজে দেখুন। হ্যাঁ, বিশেষ করে পুরনো ভিডিওগুলো আপনি দেখলে বুঝতে পারবেন যে ওই সময়ে আপনি কি মিস্টেকটা করছেন, এই সময় যদি আপনি কন্টিনিউয়াস ভিডিও আপলোড করে থাকেন। আর যদি আপনারা একদম নতুন ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে নিজের ভিডিও বারবার প্লে করে দেখুন যে আসলে কোন জায়গাটা আপনার বোরিং লাগতেছে। আপনার ভিডিও যদি আপনার কাছেই বোরিং লাগে তাহলে আপনার অডিয়েন্সের কাছে কীভাবে ইন্টারেস্টিং লাগবে। আমি নিজে ট্রাই করি, তো আপনাদেরও করা উচিত, কারণ আমি তো অনেক টাইপের এক্সপেরিমেন্ট করছি। এক্সপেরিমেন্ট করে করে এখন একটা লাইনে আসছি, আরও ইমপ্রুভমেন্ট করতে চাই, আরও শিখতে চাই। আর সেটার জন্য সবচেয়ে বেশি যেটা দরকার যে নিজে কোন জিনিসগুলো বোরিং হচ্ছে, নিজের কোন জিনিসগুলো ভুল হচ্ছে, এই জিনিসগুলো বের করার জন্য আমি চেষ্টা করি। তো আমি বলবো যে আপনারাও আপনাদের নিজেদের ভিডিও দেখুন, বিশেষ করে পুরনো ভিডিওগুলো, আর নিজেদের ভুলগুলো বের করে আনুন। আর 15 নাম্বার যেই মিস্টেকটা, যেটা আসলে আমরা কম বেশি সবাই করে থাকি, আমি প্রচুর করতাম, এখনও অল্প অল্প করি, এবং আমি কনফার্ম আপনারা যারা ভিডিও দেখতেছেন, নতুন কন্টেন্ট ক্রিয়েটর বা 5-6 মাস যাবৎ গ্রো করতেছেন বা চেষ্টা করতেছেন, যারা কিছুদিন যাবৎ 1-1.5 বছর যাবৎ, তারা সবাই করেন। সেটা হইতেছে এক্সপেক্টিং কুইক গ্রোথ। অনেক অল্প সময়ে আমরা খুব বেশি গ্রোথ চাই, আর এক্সপেকটেশন রাখি যে খুব তাড়াতাড়ি ভাইরাল হয়ে যাব, এমন কোনো টপিকে ভিডিও বানাবো যেটা অনেক বেশি ভিউ হবে, অনেক বেশি এঙ্গেজমেন্ট হবে, অনেক মানুষজন দেখবে 1-2টা ভিডিওতে, বা হুট করে আমার ইউটিউব চ্যানেল রাতারাতি গ্রোথ করবে। না, এটা সম্ভব না। মনে করেন আমরা মনে ভাবি আজকে রাতেবেলায় ভিডিও আপলোড দিলাম, ঘুম থেকে উঠে দেখবো আমার ইউটিউব চ্যানেল অনেক সাবস্ক্রাইবার চলে আসছে, অনেক ভিউ চলে আসছে। এটা সম্ভব না। ব্যাপারটা হইতেছে আপনারা যে সকল কন্টেন্ট ক্রিয়েটরদেরকে ফলো করেন বা আপনাদের পছন্দের কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে তাদের যদি একটু ভালোভাবে স্টাডি করেন, এক একজন 7 বছর, 8 বছর, 5 বছর, 10 বছর যাবৎ কন্টেন্ট বানাচ্ছে। সুতরাং এই ক্যারিয়ারটা যদি আপনার নিতে হয় তাহলে আপনাকে এই পরিমাণ সময় কিন্তু ইনভেস্ট করতে হবে, নিজেকে ইমপ্রুভ করতে হবে, এবং পাশাপাশি এই সময়টা আপনার এই ক্যারিয়ারে দিতে হবে। তারপরে কিন্তু আপনার একটা ক্যারিয়ার আসবে। আর অন্যদিক থেকে তারা যখন শুরু করছিল তখন কম্পিটিশন এত বেশি ছিল না, এখনকার সময়ে কম্পিটিশন অনেক বেশি। পাশাপাশি একটা জিনিসের বেনিফিট হচ্ছে তাদের সময়ে এত ভালো ডিভাইস ছিল না, ভিডিও কন্টেন্ট বানানো শেখার জন্য এত অপশন ছিল না। এখন অনেক শেখার জন্য অপশন আছে, মিস্টেকগুলো ধরার জন্য অপশন আছে। তাই আসলে যদি আমরা কম্পেয়ার করি, আমরাও লাকি এই সময় যারা আমরা গ্রোথ করতে চাচ্ছি বা কন্টেন্ট বানানোর জন্য চেষ্টা করতেছি বা এই ক্যারিয়ারে আসতে যাচ্ছি, তাদের প্রত্যেককে এই জিনিসটা খুব বেশি খেয়াল রাখতে হবে যে কুইক গ্রোথ কখনোই সম্ভব না। অল্প অল্প করে আগাইতে হবে এবং সময় দিতে হবে। আপনি যদি এই এক্সপেকটেশন রাখেন যে আপনি রাতারাতি ভাইরাল হয়ে আপনার কন্টেন্ট ক্রিয়েশনের ক্যারিয়ার ডেভেলপ হয়ে যাবে, তাহলে এটা সম্ভব না। আপনাকে সময় দিতে হবে, অল্প অল্প করে আগায় আসবে, এবং একটা সময় পরে আপনি আসলে বেনিফিট পাওয়া শুরু করবেন। তো আমি হাসান সেতু আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। এই ভুলগুলার, এই টোটাল 15টা মিস্টেকের কোন মিস্টেকটা আপনি করেন বা কোন মিস্টেকগুলো আপনি করেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আমি চেষ্টা করব এই 15টা মিস্টেকের প্রত্যেকটা মিস্টেক সলভ করার জন্য আমার ভিডিওতে, আমার কন্টেন্ট ক্রিয়েশনের ক্যারিয়ারে। এবং আমি আশা করি আমার অডিয়েন্স যারা আছে, আমাকে যারা দেখে বা আমাকে যারা পছন্দ করে, আপনারাও এই মিস্টেকগুলো থেকে দূরে থাকবেন বা ইমপ্রুভ করার চেষ্টা করবেন। একসাথে হয়তো সম্ভব না, স্টেপ বাই স্টেপ। তো আজকে বিদায় নিচ্ছি। আজকের ভিডিও লাইক টার্গেট হচ্ছে মাত্র 50টা। এখনও যদি 50টা লাইক না হয়ে থাকে, প্লিজ একটা লাইক দিয়ে আমাকে সাপোর্ট দিন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দিই, আর এটাও কিন্তু একটা এঙ্গেজমেন্টের পার্ট। আর আপনারা যে কমেন্ট করবেন এটাও কিন্তু এঙ্গেজমেন্টের একটা পার্ট। তো চলেন আমরা একসাথে আমাদের মিস্টেকগুলোকে কাটায়া উঠি, একসাথে গ্রোথ করি, এই জিনিসটা আমি চাই। নতুন কন্টেন্ট ক্রিয়েটাররা কোনো সাপোর্ট লাগলে অবশ্যই কমেন্টে করবেন। আমি চেষ্টা করবো আমার অভিজ্ঞতা থেকে সম্পূর্ণ সাপোর্ট আপনাদেরকে দিতে। আল্লাহ হাফেজ। আর জায়গাটা সুন্দর, ঘুরে যাবেন দ্য স্পট।